আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যে নামগুলো বলছো সেই নামগুলো কিন্তু আমি কাউকে চিনি না। তাহলে কি ওরা আন্না ভাইয়ের লোক? হ্যাঁ অনিকেত বলো। হ্যাঁ কাকু, সরি এত রাত্রিবেলা তোমাকে ডিস্টার্ব করলাম। আরে না না না, আজকে আমার নাইট ডিউটি আছে। বলো কি বলছিলে? গুন্ডাগুলো কি বলেছে সেগুলো জানবার জন্য ফোন করেছো তো? না দেখুন, এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর আসেনি। আন্না ট্রেন্ড লোকেরা অত সহজে মুখ খুলবে না। হ্যাঁ মানে এটা তো একটা কারণ অবশ্যই জানারই ছিল। আর একটা রিকোয়েস্ট ছিল কাকু আসলে। হ্যাঁ হিরণময় আঙ্কেল, আমরা না খুব চিন্তায় আছি। আসলে যদি আমাদের বাড়িতে একটা পুলিশি পাহারার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি কালকেই দুটো কনস্টেবলকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আপাতত তারাই তোমাদের বাড়িতে পাহারা দিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল, রাখছি। যাক, নিশ্চিন্ত হবে না, কিন্তু বসে দেখি বাড়ির সবাইকে নিশ্চিন্ত করার কাজটা তো করে ফেললে শ্যামলী। কিন্তু আমি তো জানি এখন সারা রাত তোমার ঘুম হবে না, সবার চিন্তায় চিন্তা। তাই বলি কি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত বুঝিয়ে দিই, কেমন? বাবা, এত সকাল সকাল আবার কে এলো? নমস্কার, হিরণময় স্যার আমাদের পাঠিয়েছেন এই জোড়াবাড়ি পাহারার কাজে। কাল অত রাতে বললাম আর আজ এত সকাল সকাল হিরণময় আঙ্কেল লোক পাঠিয়ে দিয়েছেন। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। এক মিনিট। অনিকেত, একবার নিচে এসো তো। হ্যাঁ কি হচ্ছে? আপনাদেরকে হিরণময় কাকু পাঠিয়েছেন? হ্যাঁ, বাইরের মেন গেটটা আমাদের দেখা হয়ে গেছে। ওই গেটটা ছাড়াও এই বাড়িতে ঢোকা আর কি কি উপায় সম্ভব সেটা আমাদের জানতে হবে। আসলে সেই সব জায়গাতেই তো পাহারা বসবে। এছাড়া কে কোন রুমে থাকে আর কার জানালা রাস্তার দিকে, মেনলি যেখান থেকে অ্যাটাকটা আসতে পারে আর কি, এই সব কিছু আমাদের জেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে চলুন ফার্স্টে আমরা রোহিণী দিদি আর মন্দারের ঘরটা আপনাদের দেখাই, কারণ ওই ঘরটায় না জানলাটা রাস্তার ধারে, তো সেটা দেখা উচিত আপনাদের আগে। আচ্ছা, এই মন্দারবাবুকে কি গতকাল অ্যাটাকটা করা হয়েছিল? না, আসলে অ্যাটাকটা গোটা পরিবারের ওপর হয়েছিল, কিন্তু ওদের মেইন টার্গেট ছিল আমাকে তুলে নিয়ে যাওয়া। চিন্তা করবেন না মন্দারবাবু, আপনার উপর আমাদের স্পেশাল নজর থাকবে। আসুন, আপনারা আসুন আমাদের সাথে। এটাই রোহিণী দিদি আর মন্দারের ঘর, আর ওই জামাটার কথাই বলছিলাম।
বাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম, উপরে ছাদটাও দেখিয়ে দিয়েছি, আর পেছন দিকে যে দরজাটা রয়েছে না আমাদের, ওইদিকে দরজাটা বেশি ইউজ হয় না। হ্যাঁ বেশ, আমরা সব এন্ট্রান্সেই পাহারা বসিয়ে দেবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা এখন আসি। থ্যাংক ইউ। বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। এবার চলো সবাই ব্রেকফাস্ট করে নেবে, চলো। কি হলো, সবাই বসে পড়লে যে? এসো। কি হলো আজকে? দাদু, ঠাম্মা, জেঠু কেউ তো ব্রেকফাস্ট করতে এলো না। আসলে ওরা খুব ক্লান্ত, ওদের সকালের ব্রেকফাস্ট আমি উপরে দিয়ে এসেছি। আবার কি এলো? দাঁড়াও, তোমরা বসো বসো বসো। তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনারা? হিরণময় স্যার পাঠিয়েছে জোড়াবাড়ি পাহাড়ের কাজে। কিন্তু কিছুক্ষণ আগেই তো দুজন কনস্টেবল এসে সমস্ত খোঁজ খবর করে গেলেন। কি বলছেন? স্যার তো অন্য কাউকে পাঠাননি, আমাদেরকেই তো পাঠিয়েছে। এক মিনিট। হ্যাঁ বলো। ওনার সঙ্গে একবার কথা বলুন তো। হ্যালো, হ্যাঁ শ্যামলী বলো, এনি প্রবলেম? হিরণময় আঙ্কেল, কিছুক্ষণ আগেই না দুজন কনস্টেবল এসে বললেন যে আপনি নাকি পাঠিয়েছেন ওদের। কি কি বলছো কি? আমি? ওই না তো, আমি তো এদেরই পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি কি খেয়াল করেছো ওই যারা গিয়েছিল, যেসব আগের কনস্টেবলরা, তাদের নামগুলো খেয়াল করেছো? হ্যাঁ, না মানে এক্স্যাক্টলি তারা কি বলেছিল? আশা বলে তুমি যে নামগুলো বলছো সেই নামগুলো কিন্তু আমি কাউকে চিনি না। তাহলে কি ওরা আন্না ভাইয়ের লোক?